বাংলা সিপিএম কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর। ওখানে জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে, লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়। এরকম করতে থাকলে বাংলায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে। ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিপিএম কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর। ওখানে জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে, লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়। এরকম করতে থাকলে বাংলায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে। ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তিনি সিপিএম কংগ্রেসকে বিজেপির দোসর বলে আক্রমণ শানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, ওখানে জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে, লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়। এরকম করতে থাকলে বাংলায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে। ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সিপিএম কংগ্রেসকে বিজেপির দোসর বলে আক্রমণ শানান তিনি আরো বলেন, ওখানে জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে। এরকম করতে থাকলে বাংলায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। যদি এখন রাম বাম জগাই মাধাই গদাই মানে সিপিএম কংগ্রেস, আর দুর্ভাগ্যের বিষয় ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া বিজেপির সাথে বসে আছে, লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেই নীতিটা মেনে চলতে হয়। আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে বাংলায়, কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় যদি এরকম করতে থাকে ওরা, আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই থাকবেই। আসছি পরের খবরে। কামব্যাকের পর সংসদে প্রথম বক্তৃতাতেই মোদীকে অল আউট আক্রমণ রাহুলের। মণিপুরে ভারতকে খুন করেছেন মোদী, আপনি রক্ষাকর্তা নন, হত্যাকারী। মোদীকে আক্রমণ রাহুলের। রাম নয়, রাবণকে শেষ করেছিল তার অহংকার। রাবণের অহংকারেই ধ্বংস হয়েছিল লঙ্কা। রাবণ শুধু কুম্ভকর্ণ ও মেঘনাদের কথা শুনত, মোদী শুধু আদানি ও অমিত শাহের কথা শোনেন। মণিপুর আর বেঁচে নেই, ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। মণিপুরে ভারতকে খুন করা হয়েছে, সংসদে সরব রাহুল গান্ধী। আমি মণিপুর গিয়েছিলাম, প্রধানমন্ত্রী যাননি। মণিপুরকে ভারতের অংশ মনে করেন না মোদী। আমি মণিপুরে গিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী যাননি। এবং আরো যে কথা তিনি বলেছেন যে মণিপুরকে ভারতের অংশ মনে করেন না মোদী। আপনি মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছেন। সেনা চাইলে মণিপুরে একদিনে শান্তি ফেরাতে পারে, কিন্তু আপনি সেটা হতে দিতে চাননি। রাহুলের পাল্টা মোদী মোদী স্লোগান দেন বিজেপি সাংসদরা। कुछ ही दिन पहले मैं मणिपुर गया, हमारे प्रधानमंत्री नहीं गए, आज तक नहीं गए, क्योंकि उनके लिए मणिपुर हिंदुस्तान नहीं है। मैंने मणिपुर शब्द प्रयोग किया, मगर आज की सच्चाई यह है कि मणिपुर नहीं बचा है। मणिपुर को आपने दो भाग में कर दिया है। मणिपुर को आपने बांट दिया है, तोड़ दिया है। इन्होंने मणिपुर में हिंदुस्तान की हत्या की है, सिर्फ मणिपुर की नहीं, हिंदुस्तान की हत्या की है। इनकी राजनीति ने मणिपुर को नहीं, हिंदुस्तान को मणिपुर में मारा है। हिंदुस्तान को कत्ल किया है, हिंदुस्तान का मर्डर किया है मणिपुर में। इसीलिए आपके प्रधानमंत्री मणिपुर में नहीं जा सकते हैं, क्योंकि उन्होंने देश की हत्या की है। मणिपुर में हिंदुस्तान की हत्या की है, भारत माता की हत्या की है मणिपुर में। आप भारत माता के रखवाले नहीं हो, आप भारत माता के हत्यारे हो। प्लीज 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 प्लीज
प्लीज। रावण दो लोगों की सुनता था, मेघनाथ और कुंभकर्ण। वैसे ही नरेंद्र मोदी दो लोगों की सुनते हैं, अमित शाह और अडानी। राम ने रावण को नहीं मारा था, रावण के अहंकार ने रावण को मारा था। आप पूरे देश में केरोसिन फेंक रहे हो, पूरे देश में आप केरोसिन फेंक रहे हो। आपने मणिपुर में केरोसिन फेंकी और फिर चिंगारी लगा दी। अब आप हरियाणा में कर रहे हो, पूरे देश को आप जलाने में लगे हो। आप पूरे देश में भारत माता की हत्या कर रहे हो। অন্যদিকে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ স্মৃতি ইরানির। সরকার একাধিকবার বলেছে মণিপুর নিয়ে আলোচনায় রাজি। কংগ্রেস সহ বিরোধীরাই আলোচনা থেকে পালাচ্ছে। কংগ্রেস ভারত মাতার হত্যা করেছে। মণিপুর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। মণিপুরকে কখনই ভাগ করা হয়নি। মণিপুর নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। আক্রমণ স্মৃতি ইরানির। जिस प्रकार का आक्रामक बर्ताव आज देखा गया, उसका मैं खंडन करती हूं। पहली बार राष्ट्र के इतिहास में भारत मां की हत्या की बात की और कांग्रेस पार्टी यहां पर तालियां बजाती रही। जो भारत की हत्या की बात पर कांग्रेस पार्टी ने ताली पीटी आज इस सदन में, इस बात का संकेत पूरे देश को दिया कि मन में गद्दारी किसकी है। मैं आज हिंदुस्तानी होने के नाते कहती हूं, मणिपुर खंडित नहीं है, विभाजित नहीं है, मेरे देश का अंग है। मैं इनसे पूछती हूं, इन्हीं के अलायंस के एक सदस्य बैठे हैं जिन्होंने तमिलनाडु में कहा कि भारत का मतलब मात्र उत्तर भारत। अगर हिम्मत हो राहुल गांधी में तो आकर भारत के ऊपर इस प्रकार का कटाक्ष करने वाले डीएमके के अपने साथी का खंडन करके बताएं। कांग्रेस पार्टी के एक नेता ने कश्मीर में रेफरेंडम की बात की। अगर हिम्मत है गांधी खानदान में तो इस सदन में और इस देश को बताए कि कश्मीर को देश से हटाने की साजिश में कांग्रेस के उस नेता का वक्तव्य क्यों है। यू आर नॉट इंडिया बिकॉज यू डिफाइन करप्शन इन इंडिया। You are not India because you define incompetence. You are not India. এদিকে লোকসভা থেকে বেরোনোর সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ। মহিলা সাংসদদের অপমান করেছেন রাহুল গান্ধী। অভিযোগ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির। রাহুলের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ 22 মহিলা সাংসদের। कि जिनको आज मुझसे पहले वक्तव्य देने का अधिकार दिया गया, उन्होंने जाते जाते एक अभद्र यहां पर लक्षण के दर्शन दिए। इट इज ओनली अ मिसोजिनिस्टिक मैन who can give a flying kiss to a parliament with seats female members of parliament. এই নিয়ে রবিশঙ্কর প্রসাদ কি বলেছেন শোনাবো। फ्लाइंग किस करते हैं? क्या हो गया राहुल गांधी को? इतनी महिलाएं बैठी हुई हैं, मतलब कोई तमीज नहीं है उनको क्या? बहुत पीड़ा हुई है। ফের মোদির মুখে কুইট ইন্ডিয়া। বিরোধীদের নিশানা করে সোশ্যাল সাইটে পোস্ট প্রধানমন্ত্রীর। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মহান ব্যক্তিদের শ্রদ্ধা। এই আন্দোলন ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আজ ভারত একস্বরে বলছে দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তোষণবাদ ভারত ছাড়ো। পোস্ট নরেন্দ্র মোদীর।
আর এদিকে মোদির সুরেই বিরোধীদের আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। কি বললেন তিনি, আসুন শুনুন। परिवारवाद का मतलब है नेता का बेटा पार्टी का नेता बनेगा या बेटी। सिर्फ नेता ही नहीं बनेगा, वो प्रधानमंत्री भी बनेगा या प्रधानमंत्री का दावेदार होगा या मुख्यमंत्री बनेगा या मुख्यमंत्री का दावेदार होगा। अब मैं उसको कुछ उदाहरण से आपको स्पष्ट करना चाहता हूं। राहुल गांधी जी की पैकेजिंग रीपैकेजिंग होती रहती है। कांग्रेस के लोगों को तय करना है, लेकिन कभी कांग्रेस के लोग ये विचार करते हैं कि राहुल गांधी की नेतृत्व की क्षमता कितनी है भारत ऐसे महान देश के नेता बनने के लिए। कुछ भी हो, ही इज आवर पीएम कैंडिडेट। अब जरा नीचे आइए आप। मुलायम सिंह नहीं रहेंगे तो अखिलेश जी। বিরোধীদের আক্রমণ রবিশঙ্কর প্রসাদের, পাল্টা অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শোনাবো। यही तो उनकी और एक ही तो काम बनते हैं। देश के लिए नहीं सोचते, समाज के लिए नहीं सोचते, मणिपुर के लिए नहीं सोचते। खाली राहुल गांधी जी, उनके परिवार, सबको गाली देना ही इनका फर्ज बनते हैं और कुछ नहीं आते हैं इन लोगों को। सिर्फ गाली दिया करो और राहुल गांधी उनके परिवार को। इतना क्यों डरते हैं राहुल गांधी से मोदी और मोदी की सरकार, उनके सारे नुमाइंदे? ये मुझे बड़ा आश्चर्य लगते हैं। ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডি কে তলব হাইকোর্টের। কাল সকাল 10:30টায় ডিআইজি সিআইডি কে সশরীরে হাজিরার নির্দেশ। ভুয়ো নিয়োগপত্র বানিয়ে নিজের স্কুলেই ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতির ঘটনায় সিআইডি কে তদন্তভার দিয়েছিল হাইকোর্ট। সিআইডি তদন্তে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালত ভরসা রেখেছিল, কিন্তু সিআইডি তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সিআইডি তদন্তকারী অফিসার কেন অন্য মামলায় নিযুক্ত হবে? মামলার গুরুত্বপূর্ণ দিনে কেন সিআইডির কোনো আধিকারিক আদালতে উপস্থিত থাকবেন না? ডিআইজি সিআইডি কে তদন্তে নজরদারি করতে বলা হয়েছিল, সেই নির্দেশ কেন মানা হচ্ছে না প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে ডিআইজি সিআইডি ও তার টিমকে। এখনো ভুয়ো নথিতে চাকরি করে বেতন নিচ্ছেন বিভিন্ন জেলায় একাধিক শিক্ষক। এটা ভাবা যায়? রাজ্য জুড়ে সিআইডির নেটওয়ার্ক, তবু তারা এগুলো নিয়ে কিছুই করতে পারছে না। এক জেলার সুপারিশপত্র অন্য জেলার নিয়োগপত্র ভারিয়ে চাকরি করে যাচ্ছেন ভুয়ো শিক্ষকরা, আর সিআইডি কিছুই করতে পারছে না। একাধিক মাথা রয়েছে এমন ভুয়ো নিয়োগের নেপথ্যে সিন্ডিকেট চক্র চলছে। প্রত্যেককে খুঁজে বের করতে হবে, মন্তব্য বিচারপতির। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আরো 7 শিক্ষককে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মুর্শিদাবাদের পর বাঁকুড়ার 7 প্রাথমিক শিক্ষককে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ। সিবিআই দপ্তরে হাজিরা বাঁকুড়ার 7 প্রাথমিক শিক্ষকের। নিয়োগপত্র সহ নিজাম প্যালেসে হাজিরা 7 প্রাথমিক শিক্ষকের। দুর্নীতির সঙ্গে যোগ নেই, পরীক্ষা দিয়েই চাকরি, দাবি 7 শিক্ষকের।